আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটা টপিক এবং কিছু ইনফরমেশন সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিকলি সেই টপিক এবং ইনফরমেশন অনুযায়ী পোস্ট ক্রিয়েট করে এবং ইমেজ জেনারেট করে ওয়ার্ডপ্রেসে আপলোড করা যায় অটোমেটিকলি। সম্পূর্ণ সিস্টেমটা অটোমেটিক হবে। আপনি শুধুমাত্র টপিক এবং ইনফরমেশান দিবেন, সে অটোমেটিকলি বাকি কাজটুকু সম্পূর্ণ করবে। এবং ইমেজটা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে আপলোড করা যাবে না, ইমেজটা আপনার ড্রাইভে থাকবে এবং স্ট্যাটাসটা ড্রাফট অবস্থায় থাকবে পোস্টের, সেগুলো আপনি শুধু পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। স্ট্যাটাস আপনি পাবলিশ করতে পারেন, সমস্যা নেই, তবে যেহেতু ইমেজ দিতে পারছেন না ডিরেক্টলি, এখন ওই সিস্টেমটা আমি পাইনি, সেহেতু আমার মনে হয় ড্রাফট করে রাখলেন এবং আপনি সার্টেন একটা টাইমে জাস্ট এডিট করে ইমেজটা সিলেক্ট করে দিলেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন দেখি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক অনুযায়ী আমরা কাজ শুরু করি। আপনারা আমার এন এর ড্যাশবোর্ডের যে ওয়ার্ক ফ্লো ড্যাশবোর্ড, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমত কি করব কি না করব সব কিছু কিন্তু আমাদের যে পোস্ট আছে, যেখানে আমরা রিসোর্স হিসাবে অ্যাড করে রাখি, সেখানে দেওয়া আছে ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস পোস্ট অটোমেটিক্যালি ইউজিং N8N। তো এখান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবো এখানে স্যাম্পল ডাটা, এগুলো ইমেজ তৈরি করতে পেরেছে এবং ডাটাগুলো এখানে দেওয়া আছে। তো আমরা চলেন শুরু করি। সেটা হচ্ছে প্রথমে কি নিব আমরা, স্কেজুয়াল ট্রিগার। এটা ডিপেন্ডস অন আওয়ার রিকোয়ারমেন্ট, আমরা যেভাবে চাই সেভাবে নিতে পারি। তো আমরা প্রথমে ট্রিগারটা নিয়ে নিই। ট্রিগারটা নেওয়ার জন্য এখানে দেখেন প্লাস আইকনে ক্লিক করলে অন যে স্কেজুয়াল ট্রিগার, এটা এটা তো এইভাবেই থাক, আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো আপনারা ঠিক করে নেবেন, আমার এখন প্রয়োজন নাই। এরপরে আমরা যদি দ্বিতীয় স্টেপটা দেখি, দ্বিতীয় স্টেপ হচ্ছে গুগল সিট নিতে হবে যেখানে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে। তো চলুন আমরা গুগল সিটটা অ্যাড করি। আমি যদি আমার গুগল সিট আপনাদের দেখাই, এখান থেকে গেলাম এবং এখান থেকে আমি যদি সিটসে যাই, এখান থেকে আমি সিটসে গেলাম। সিটসে আসার পর এখানে দেখেন ব্লগ আইডিয়া নামে আমি একটা সিট ক্রিয়েট করে রেখেছি এবং এটা টাইটেল হচ্ছে হাউ টু লার্ন পিএইচপি। এখানে পিএইচপি রিলেটেড একটু ইনফরমেশন আছে, স্ট্যাটাস আছে হচ্ছে ডান। তো যেহেতু এটা ডান আছে সেহেতু এটা থেকে আমরা পেন্ডিং করে দিই, তাহলে এই টপিকটা নিয়েই কাজ করবে। আর এটা ব্ল্যাঙ্ক রাখি আপাতত, এটা ডাইনামিক্যালি জেনারেট হয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে সিট সেটা। তো এটা আমরা এখানে অ্যাড করব, সেটার জন্য এখানে প্লাসে ক্লিক করলাম এবং এখানে সিটস লিখে সার্চ করব। হ্যাঁ, এবং আরেকটা কথা বলে রেখে, আমরা কিন্তু গত যে ভিডিওটা দিয়েছি সেখানে গুগলের ক্রেডেনশিয়াল কিভাবে কানেক্ট করবেন সেটা দেখানো হয়েছে। তো সেই ভিডিওটা দেখে থাকলে এই ক্রেডেনশিয়ালগুলো কানেক্ট করা সহজ হবে আপনাদের জন্য। এ হচ্ছে অবস্থা। তো এখান থেকে আমরা কি নিব, গেট রো। এখান থেকে গেট রোতে সিলেক্ট করব। গেট রো নেওয়ার পর এখান থেকে আমাদের রোটা সিলেক্ট করব। এখানে দেখেন আমার ক্রেডেনশিয়াল দেওয়া আছে, এখান থেকে আমি ব্লগ আইডিয়া সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের সিটের নামটা সিলেক্ট করব। এখান থেকে ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে যাওয়ার পর এখানে কলামের এখানে দেবো স্ট্যাটাস। স্ট্যাটাস যদি পেন্ডিং হয়, মানে এইটা যদি হয়, এখান থেকে আমি টেক্সটটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। স্ট্যাটাস যদি পেন্ডিং হয় তাহলে পরবর্তী ধাপে যাবে এবং এখানে অ্যাড অপশনে গিয়ে এখানে রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রোতে ক্লিক করবেন, তাহলে প্রথম রোটাই আসবে আপনাদের। এখানে যদি টেস্টে ক্লিক করেন দেখবেন যে একটাই রো আসছে, এই যে দেখেন, এটা যদি আমি টেবিলের মতো করে দেখি, দেখেন রো নাম্বার 2 এবং ইনফরমেশনগুলো চলে এসছে। তো এরপরে হচ্ছে কি, আমরা যদি আবার আসি, এখানে দেখেন 2 নাম্বার স্টেপ কমপ্লিট, 3 নাম্বারে আসলাম। এখানে এআই এজেন্ট নিতে হবে আমাদের। তো এআই এজেন্ট নেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব, এআই এ যাব এবং এখান থেকে এআই এজেন্ট সিলেক্ট করব। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ডিফাইন বিলো, এখান থেকে দিতে হবে এক্সপ্রেশন এবং এখানে আমাদের কি এক্সপ্রেশন, এই যে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি, এইটুকু হচ্ছে প্রম্পট, টাইটেল আর ইনফরমেশন। তো এই প্রম্পটটুকু আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এরকম যদি না হয়, ধরেন এরকম আপনার গ্রিন হলো না, তাহলে যদি রেড হয়ে যায় তার মানে আপনাকে যে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ওখানে দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার একবারে নিজের ব্যক্তিগত ব্যাপার এটা। তারপরে এটাকে ইনেবল করে দিতে হবে কারণ আমরা একবারে স্পেসিফিকভাবে আউটপুটটা নিতে চাই। এরপরে হচ্ছে এখানে অ্যাড অপশন এবং এখানে সিস্টেম মেসেজ, সিস্টেম মেসেজটাও আমি এখানে লিখে রেখেছি, সুন্দরভাবে কপি করবেন এখান থেকে একবারে সম্পূর্ণটাই কপি করবেন। কপি করার পর এখানে সিস্টেম মেসেজের জায়গায় আগেরটুকু রিমুভ করে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এখানকার কাজ শেষ। দেখেন আমাদের এআই এজেন্ট চলে এসছে। এরপরে দেখেন এখানে চ্যাট মডেল হিসাবে ওপেন রাউটার অ্যাড করে নিতে হবে আমাদের, কারণ আমরা ওপেন রাউটারে ব্যবহার করব জিপিটি 4.0 মিনি।
এটা সমস্যা নেই, চ্যাট মডেল আউট। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা ওপেন রাউটারের জন্য মেসেজ করছেন আপনাদের অনেক ধন্যবাদ, তবে একটু ধৈর্য সহকারে সময় দিবেন আমাদের, আমরা আপনাদের অর্থের সঠিকভাবে মূল্যায়ন করব। যদি কোনো কারণে এপিআই দিতে না পারি অবশ্যই রিফান্ড করা হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটু সময় দিবেন, কারণ এই কাজটুকু করতে সময় লাগে। এরপরে হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে আউটপুট প্রাসার, এটাতে ক্লিক করবেন এবং এখানে স্ট্রাকচার আউটপুট, এটা যদি আমি আপনাদের দেখাই, এখানে রিমুভ করে দিলাম, আমি যদি ব্লগটা দেখাই, দেখেন এটুকু তো কাজ শেষ, স্টেপ 3 শেষ আমাদের, স্টেপ 4-এ এই যে আউটপুট প্রাসার, তো এখান থেকে এইটুকুকে কপি করবেন। কপি করার পর আমরা সুন্দরভাবে আবার যাব এখানে এবং এটাকে বড় করে নিব, বড় করে নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে এটুকুকে একটু সুন্দরভাবে অর্গানাইজ করে নেবেন, তাহলে আউটপুটটা পেতে আমাদের জন্য কিছুটা ভালো হবে। এরকম সুন্দরভাবে অর্গানাইজড করে ফেলবেন। অর্গানাইজ করা হয়ে গেলে এটাও হয়ে গেল। এরপরে আমরা যদি আবার দেখি, এটা হলো। এরপর হচ্ছে স্টেপ 5-এ ওয়ার্ডপ্রেস ক্রিয়েট পোস্ট। তো এখান থেকে আমাদের পোস্টটা ক্রিয়েট করতে হবে, তো এটার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক যাবেন, দেখেন ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এখানে আছে হচ্ছে ক্রিয়েট পোস্ট, দেখেন ক্রিয়েট এ পোস্ট, এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্টের ইউআরএল, যেটা আপনার ইউআরএল সেটা, ইউজার নেম আপনার অ্যাডমিন ইউজার নেম যেটা সেটা, আর পাসওয়ার্ডটা একটু আলাদা হবে। পাসওয়ার্ডটা হচ্ছে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা এডিট প্রোফাইলে যাবেন, পাসওয়ার্ড নেওয়ার সিস্টেমটা আমি দেখাই। এডিট প্রোফাইলে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন, ডাউন করার পর এই যে এখানে দেখেন নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম, এইরকম ফিল্ডটা থাকবে। এখানে আপনারা একটা নাম দিবেন, নাম দিয়ে অ্যাড নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে একটা পাসওয়ার্ড পাবেন। সেই পাসওয়ার্ডটাকে কপি করে হচ্ছে আপনার এখানে পেস্ট করবেন, তাহলে এটা সুন্দরভাবেই কানেক্ট হয়ে যাবে। আমার যেহেতু আছে সেটা আর করলাম না। টাইটেল এবং এখানে হচ্ছে আমরা সব কিছু দিতে পারবো, যেমন কন্টেন্ট, স্ল্যাগ, পাসওয়ার্ড। তো আমরা এত কিছু দেখবো না আজকে, আজকে শুধুমাত্র আমরা কন্টেন্ট দেওয়া দেখবো। তো ঠিক আছে, এটা আমরা পরে করছি। এখন দেখেন এই দুইটা কিন্তু রান অবস্থায় আছে, প্লে করেছিলাম সেহেতু রান আছে। এরপরে আমরা যদি এটাকে প্লে করি, দেখেন এইটা কাজ করে কিনা, এটা যদি আউটপুট সঠিকভাবে আমাদের দিতে পারে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু সময় দিবেন এবং এই সময় চাইলে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। হ্যাঁ দেখেন আউটপুট আমাদের দিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা ডাবল ক্লিক করি ওয়ার্ডপ্রেসে, দেখেন এখানে টাইটেল পেয়েছি, কন্টেন্টও পেয়েছি। তো আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে টাইটেলটা টাইটেলের জায়গায় দিয়ে দেব এবং এখানে অ্যাড ফিল্ডে ক্লিক করবেন এবং কন্টেন্টে দিবেন। কন্টেন্টের জায়গায় কন্টেন্টটুকুকে নিয়ে গিয়ে রেখে দিবেন এভাবে। দেখেন এবার কন্টেন্টের জায়গায় কন্টেন্ট চলে যাচ্ছে। আরও ফিল্ড চাইলে আপনি নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ভিডিও টিউটোরিয়াল বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা আর দেখালাম না। এরপর হচ্ছে স্ট্যাটাসটা ড্রাফট অবস্থায় রাখবেন। আরও আছে এখানে, এগুলো সবই আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। যাই হোক, এবার এটা হয়ে গেল। এরপরে যদি আমরা এটাকে রান করি তাহলে কিন্তু এটা রান হয়ে যাবে। আমি রান করলাম এবং এই পোস্টটা ড্রাফট আকারে চলে আসবে। ড্রাফটে গেল কিনা সেটা যদি দেখাই আমি আপনাদের, পোস্টে যাব, অল পোস্ট, এবং এখানে নতুন ট্যাবে ওপেন করলাম। দেখেন একটা পোস্ট ড্রাফট হয়ে গেছে। কি এ বিগিনার্স গাইড নাও হাউ টু লার্ন পিএইচপি। এটা যদি আমি এডিট পেজে যাই তাহলে দুটো ইনফরমেশনই পেয়েছি, একটা টাইটেল তো অলরেডি দেখলেন, এবং দেখেন কত সুন্দরভাবে সে লিখে দিয়েছে আপনাকে। তো এইটা হচ্ছে পোস্ট। এরপরে আমাদের কাজ হচ্ছে ইমেজ জেনারেট করা। ইমেজ জেনারেটের জন্য প্লাস আইকনে আমরা যদি আবার দেখাই এখানে যে আমরা ইমেজ জেনারেট করব কিনা, দেখেন এরপরে হচ্ছে আপডেট করে দিতে হবে সিটটাকে, মানে এটা যে আমরা পেয়ে গেছি সেই জন্য সিটটাকে আপডেট করে নিব। এজন্য আমাদের যেতে হবে এখানে এবং এখান থেকে নিতে হবে হচ্ছে সিট। এখান থেকে নিব আমরা সিট নেওয়ার পর এখানে আসবেন হচ্ছে আপডেট রো ইন সিট, এটা। তো এখান থেকে সেমটাই সিলেক্ট করবেন। আমরা আগেরটা কি ছিল, ব্লগ আইডিয়া, এটা। এরপর এখানে কি ছিল, সিট 1 ছিল, ঠিক আছে। ম্যাচ কলাম, এখানে কোন কলামটা ম্যাচ করবে হচ্ছে রো নাম্বার। তো এখানে রো নাম্বারটা কোথা থেকে দিব, আমরা রো নাম্বারটা দিব হচ্ছে এই যে গুগল সিট, এখানে যে রো নাম্বার আছে সেটা, এখান থেকে আমরা দিয়ে দিলাম রো নাম্বার। এবং কি কি আপডেট করব, টাইটেলের দরকার নেই, ইনফরমেশনের দরকার নেই, স্ট্যাটাস করে দিব হচ্ছে ডান, এবং ডেটের জন্য একটা ডাইনামিক টেক্সট আছে সেটা, এইটুকু যদি আপনারা কপি করেন, এক্সপ্রেশন এইটা দিলে হচ্ছে ডাইনামিক্যালি ডেটটা সে ক্যালকুলেট করবে। এক্সপ্রেশন করে দিলে দেখেন ডাইনামিক ডেট চলে আসছে। তো যাই হোক, এখানে এটাকে চাইলে রিনেম করে দিতে পারি, আপডেট সিটস। আপডেট সিট করে দিলাম। এরপরে রিনেম করার পর দেখেন এইটাও চলে আসলো। এটা চলে আসার পর এটাকে যদি আমরা এখন প্লে করি তাহলে দেখেন এটা ডান হয়ে গেছে। এবার যদি এখানে আসেন, দেখেন এই যে পেন্ডিং ছিল,
একটু সময় দেন, অথবা আমরা রিলোড করি। স্ট্যাটাসটা পেন্ডিং আছে, তাহলে আমাদের আবার চেক করে দেখতে হবে যে এটাতে কেন এরকম হলো। স্ট্যাটাস তো আমরা ডানই দিয়েছি, তাহলে এটা আসলো না কেন? ডেট তো সঠিকভাবে এসছে, তাহলে এটা আসলো না কেন? আমরা আবার টেস্টে দিই। দেখেন এবার হয়ে গেছে সম্ভবত, এই যে এবার হয়ে গেছে। কোনো একটা এররের কারণে এরকম হতে পারে, সমস্যা নেই। এরপরে আমরা এগুলোকে একটু এই পাশে হটাই। হ্যাঁ, দেখেন এবার সিট চলে আসার পর এবার ইমেজটা জেনারেট করতে হবে, তাই না? আমরা যদি এবার দেখি, হ্যাঁ, ওকে, এখানে আমরা আর একটা কাজ করেছিলাম, সেন্ট আপডেট অন ইমেল, মানে ইমেলে যাতে আপনি একটা নোটিফিকেশন পান সেটাও করা যাবে। সেটার জন্য কি হবে, এখানে জিমেল লিখে সার্চ করবেন। জিমেল লিখে যদি সার্চ করেন তাহলে সেন্ড এ মেসেজ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টু কোথায় সেন্ড করবেন, তো আমরা যদি আমাদের ইমেলটা এখানে লিখি, এখানে আমরা আমাদের ইমেল দিলাম। সাবজেক্টের জায়গায় দিতে পারি ইওর পোস্ট হ্যাজ বিন ড্রাফট এরকম। আর মেসেজের জায়গায় এখানে দিবেন হচ্ছে পোস্ট টাইটেল। যদি পোস্ট টাইটেলটা দিতে চান কিভাবে দিবেন, এখান থেকে এআই এজেন্টে আসবেন, এখান থেকে টাইটেলটা ড্রাগ করে এখানে এভাবে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন পোস্ট টাইটেলটা চলে আসবে। এটা আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন যেভাবে চান। এরপরে আমরা যদি এটাকে প্লে করি, ক্রিডেন্সিয়ালগুলো কিন্তু আমার কানেক্ট করা আছে, কারণ ক্রিডেন্সিয়াল আমি আপনাদের অলরেডি দেখিয়েছি। তো আমরা যদি এবার দেখি যে ইমেলটা আসলো কিনা সেই জায়গাটা চেক করে, এখান থেকে আমি আমার ইমেলে আসলাম। ইমেলে আসার পর আমি যদি দেখি যে ইমেল এসছে কিনা, দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ইমেলটা চলে এসছে। দেখেন দ্য পোস্ট টাইটেল হচ্ছে এটা, আর এই যে দেখেন ইওর পোস্ট হ্যাজ বিন ড্রাফট। ওকে, এরপরে আমরা আবার যাই, এখানে দেখি, চেক করি যে এরপরে কি, ক্রিয়েট ইমেজ ইউজিং ওপেন এআই। তো ইমেজটা ক্রিয়েট করার জন্য এই প্রম্পটটুকু লাগবে, আমি এটুকু কপি করে নিলাম একবারে। এরপরে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর ওপেন এআই লিখে সার্চ করলে চলে আসবে এখান থেকে জেনারেট অ্যান ইমেজ। জেনারেট অ্যান্ড ইমেজে এরকম এটা আসবে হচ্ছে ডালি 2 অথবা 3, যে কোনো জিপিটি ইমেজ যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের অর্গানাইজেশন অ্যাকাউন্ট হতে হবে। তো আমরা ডালি 3 দিলাম এবং এখানে প্রম্পটের জায়গায় এক্সপ্রেশন সিলেক্ট করে আমি একটু বড় করে নিলাম। এরপরে আমি হচ্ছে দিয়ে দিলাম, দেখেন আমার প্রত্যেকটা গ্রিন আছে, তার মানে ঠিক আছে। আপনার যদি গ্রিন না থাকে তাহলে এই যে এখান থেকে এআই এজেন্ট আছে, এখান থেকে আপনি ড্র্যাগ করে আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে দেখেন আমাদের ইমেজ জেনারেটের কাজও কমপ্লিট। এটা যদি আমরা রান করি তাহলে কিছুটা সময় লাগবে এবং ইমেজটাও জেনারেট হয়ে যাবে। আমরা এগুলোকে একটু অর্গানাইজড করে রাখি, তাহলে হয়তো আর একটু ভালো লাগবে কাজ করতে। এরকম রাখি। হ্যাঁ, ইমেজ জেনারেট হয়ে গেছে। আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন এই যে ইমেজ জেনারেট হয়ে গেছে। আমি যদি ভিউ বাটনে ক্লিক করি, এই যে দেখেন দেখতে পাবো এই ইমেজটা জেনারেট করে দিয়েছে আমাদের পোস্টের জন্য। লার্ন পিএইচপি ইজিলি, কত সুন্দর একটা ইমেজ। এরপরে আমরা এটাকে ড্রাইভে আপলোড করে দেবো। ড্রাইভে আপলোড করব, তো এখানে গুগল ড্রাইভে গেলাম, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা আগে ড্রাইভে যাই। ড্রাইভে গেলে তারপরে হচ্ছে আমরা বুঝতে পারবো। ড্রাইভে যাই, ড্রাইভে যাওয়ার পর আমরা এই যে এখানে দেখেন আমার একটা অলরেডি ইমেজ জেনারেট করা আছে, এটা হচ্ছে পূর্বের। তো এই ফোল্ডারে আমি রাখবো। তো ফোল্ডারে এই যে এখান থেকে ফোল্ডারের আইডিটা কপি করব। ফোল্ডার আইডিটা কপি করার পর এখানে যাব এবং এখানে দেখেন ফ্রম বাই আইডি, এখানে আমাদের আইডিটা পেস্ট করে দেব। আইডি পেস্ট করার পর এখানে নাম তো আমরা এখন এটা অফ হয়ে আছে কেন, হ্যাঁ এবার অন হয়ে গেছে। যাই হোক, এটা জেনারেট তো হয়েই গেছে। যাই হোক, আগের জেনারেটটা রিমুভ হয়ে গেছে, ডাটাটা সমস্যা নেই, আমরা আবার জেনারেট করতে পারি। এখানে আবার আমি রানে ক্লিক করলে এটা আবার ইমেজটা জেনারেট করা শুরু করবে, যদি আমার ক্রেডিট থাকে। যদি ওপেন এআই টপ আপ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর জেনারেট করবে না, সে এখানে ইরোর দিবে। যাই হোক, আমরা দেখি ইমেজটা জেনারেট করতে পারে কি না। এটা হয়ে গেলে পরবর্তী স্টেপটা আমি দেখাবো। এবার এখানে আসব এবং ফাইলের নাম দিব হচ্ছে স্কিমা থেকে। ফাইলের নাম আমরা টাইটেলটাই দিতে পারি। এআই এজেন্টে যাব এবং এখান থেকে টাইটেলটা নিয়ে নিব, এটা হচ্ছে ফাইলের নাম। আর আপলোড হবে কি,
আপলোড হবে হচ্ছে এই যে ডাটা, এই নামটা এখানে দেখবেন যে ঠিক আছে কিনা, বাকি সব কিছু ঠিক থাকলেই হবে। এরপরে আমরা যদি এটাকে প্লে করি, দেখেন এখানে আপলোড হয়ে যাওয়া মানে সম্ভাবনা আছে যে সব কিছু ঠিক থাকলে এখানে সে আপলোড করে ফেলবে। তা একটু সময় দেন, দেখা যাক। এটা এক্সিকিউশনে গেলেও হচ্ছে দেখতে পাবো যে এখানে ও রান হতে লেগেছে। এটা হয়তো কিছুটা সময় লাগবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে দেখেন সাকসেসফুল। এবার এখানে যদি আসি, আমরা এখানে যদি রিলোড করি, চলেও এসছে, রিলোড করারও প্রয়োজন নাই। এটা এটা বা এটা না, ওটা মনে হয় আগের, এটা নতুন আসলো। এই যে দেখেন নতুন একটা, এটা যদি আমি এখানেও দেখাই আপনাদের, এই যে ওপেন এআইতে এখানে ভিউ করি, এই যে এটা এবং এখানের এটা সেম। তো এখন শুধুমাত্র ইমেজটা ডাউনলোড করে আপনি ড্রাফট থেকে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।